হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স। আই নো যে আমি অনেক দিন বাদে ইন্ট্রো দিচ্ছি, তাও আবার রেডি ফেডি হয়ে। হ্যাঁ, আজকে অনেক দিন বাদে রেডি হয়েছি, কারণ এতদিন আমার কাছে ব্লগ দেওয়ার মতন সেরকম কিচ্ছু ছিল না। আজকে বেসিক্যালি এর জন্য রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাওয়ার কথা ছিল না, ছিল হচ্ছে সিকিম যাওয়ার কথা, বাট ল্যান্ডস্লাইডিং এতটাই যে সিকিম যেতে পারলাম না। নর্থ বেঙ্গলে অতটা বেশি ব্যাপার হয় না, হয়তো বৃষ্টি বাদলা পড়তে পারি, বাট মানে ল্যান্ডস্লাইডিংয়ের অতটা ভয় নেই। তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম। তো আপাতত আমার লাগেজপত্র সব গোছানো, ঘড়িতে বাজে এখন মোটামুটি 6:45। তো বেসিক্যালি এখন আমি বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, আজকের মতো স্টার্ট হচ্ছে এখান থেকে ব্লগ। চলো তাহলে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। বাড়ি থেকে টোটো করে আমি চলে এসেছিলাম স্টেশনে, আর স্টেশনে অলরেডি ট্রেনও পেয়ে গেছি। আর ট্রেন তার সময় মতন তার গতি ধারণ করলো, ছেড়ে দিল আমাদের নৈহাটি স্টেশন। চলো তাহলে। দেখতে দেখতে ট্রেন কিন্তু আমাদের বেশ অনেকটাই চলে এসছে, বলতে গেলে পুরো গন্তব্যস্থল, ঠিক গন্তব্য বলবো না, অনেকটাই কাছাকাছি শিয়ালদা স্টেশন। এইখান থেকে হবে আমাদের আর একটা নতুন জার্নি ট্রেনের। তো চলো দেখাতে থাকি তোমাদেরকে। তো আমি মোটামুটি শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা যারা যারা সবাই একসাথে যাচ্ছি তাদেরকে মিলে এইবার চলে আসলাম শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই ছাড়বে আমাদের গাড়ি। তো চলো, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গাড়ি আসছে। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে আজকে, আর যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেল, যেটা তোমরা সবাই জানো 10টা 5-এ ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে। আর পরের দিন সকালবেলা আমাদের পৌঁছে দেবে প্রায় 8টার কাছাকাছি, 8টা 8:30 সম্ভবত। তো চলো তাহলে আজকের জার্নিটা স্টার্ট করি। এখান থেকে আবার একটা নতুন ট্রেন জার্নি তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন তো ঢুকে গেছে, দেখেই নিলে। তো আজকে চলো, আজকের মতন আমাদের রাত্রেবেলার যে শোয়ার জায়গা, রুম, ট্রেনের কামরা, সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই হচ্ছে আমাদের সিট। এখানে বসে রয়েছে বর্ণালীদি, অ্যান্ড পাশে রয়েছে লালটুদা। তো একটু হাই হ্যালো করে দিল ওরা সবাই। ওরা আজকে আমাদের সঙ্গী। অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথেই ঘুরতে যাচ্ছি, সবাই দারুণ মজা করব। চলো, গল্প আড্ডা দিতে গেলে তো একটু চা দরকার আছে, তাই জন্য চলে এসছে চা কফি আমাদের সঙ্গী আজকের গল্প দেওয়ার জন্য। বেস্ট না কফি? তো বেশি গল্প করলে হবে না, কারণ রাত 10টায় ট্রেন অলরেডি, আর তোমরা তো জানোই সবাই। আর দেখতে দেখতে চলেও এসছে আমাদের আজকের কম্বল দিতে আর বেডশিট, এগুলো সব দিতে চলে এসছে ট্রেনের। তো চলো এগুলো সব দিয়ে যাক, আমরা সব নিজেদের মতন সেট করে ডিনারটা করে নেব। তো এখানে গল্প আড্ডা বসে গেছে আমাদের অলরেডি, আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে তার সঠিক সময়ে। আমরা বেশি দেরি করব না, খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নেব রাত্রেবেলার, কারণ সবাই মোটামুটি রাত্রেবেলা খেয়ে দেই, ট্রেনে বেশিরভাগ সময় ওঠে, তো সবাই শুয়ে পড়ে অ্যাকচুয়ালি। তো চলো, আমরা আমাদের ডিনারটা করে নিয়েছিলাম, আর ডিনারে ছিল আজকে আমাদের অনেক কিছু মেনু, সবাই মিলে একসাথে মোটামুটি একটা ভোজ আড্ডাই হয়েছে। আর কিন্তু আমরা একদমই, আমি এটার ভিডিও করতে পারিনি, কারণ আমরা খাওয়া দাওয়ায় এতটাই মত্ত ছিলাম, এতটাই গল্প করছিলাম, সব ভুলেই গেছি। চলো, দেখতে দেখতে আমি আমার বেড টেড সব ঠিক করে নিলাম, আর এদিকে টাওয়েল দিয়ে গেছিলো, অনেক কিছু দিয়ে গেছিলো। তো এত কিছু তো প্রয়োজন হয় না একটা রাতের জন্য, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি। আমি মিডল সিটটায় অ্যাকচুয়ালি শুচ্ছি, আর এদিকে আকাশকে দেখো, ও মাই গড, এই কী করছে। যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার বেডটা পুরো ঠিকঠাক করে নিলাম, আর এদিকে হচ্ছে সবাই মিলে হাসাহাসি করছি বসে বসে। ভালোই বেশ মজা কিন্তু হয়, যতই একটু ছোট সময় হোক, আমাদের তো গল্প ফুরায় না, তাই না? ভালোই লাগে।
সুপ্রভাত সকলকে। তো আমরা জানি না আমি কত দূর এখানে পৌঁছেছি, বাট এটা অনেক ভোরবেলা। রাতে তো একদমই ট্রেনে ঘুম হয় না আমার খুব একটা ভালো করে। তো যাই হোক, সকাল সকাল এত সুন্দর আকাশ গান চালিয়েছিল, আর এই দেখতে দেখতে বেশ ভালোই সময়টা কাটছিল, দারুণ লাগছিল এই আবহাওয়াটা। তো চলো, অনেকটাই সকাল হয়ে গেছে, দেখতেই পারছো। মোটামুটি আমরা অনেকটাই কাছে পৌঁছে গেছি, মানে প্রায় নাব্য করছি। তো দারুণ লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা। আর এক জায়গায় যেন যাওয়ার মানে একটা তাগিদই যেন অন্য রকম, না কোথাও একটা ঘুরতে গেলে সেই মজাটাই অন্যরকম। সেই মজাটা, সেই ফিলিংসটা আমার প্রচণ্ড কাজ করছিল। ভাবছিলাম কখন নামবো। ওই যে বললাম, সকালবেলার একটু চা না হলে ভালো লাগে না। তো সকাল সকাল চা হাতে নিয়ে চায়ে চুমুক দিয়ে ফ্রেশ হয়ে গেলাম পুরো। তো এই যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, চা খেতে খেতে সময়টা যে কি করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। প্রায় চলে এসেছি আমরা এনজিপি স্টেশনের কাছাকাছি। তো এই যে এনজিপি যাওয়ার পথে না, এই এত সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে আমার প্রতিবারই ভালো লাগে। আমি যে কবারই আসি না কেন, আমি এই দৃশ্যগুলোকে খুব উপভোগ করি। শুধু এইগুলো না, আসলেই যেন ঘুরতে যাওয়ার যে একটা মুহূর্ত না, এটার আনন্দটাই অনেক বেশি। আর জানো তো, যখনই এনজিপি স্টেশন আসে না, আমি খুঁজি কি দূরে কোথাও একটা পাহাড় দেখা যাচ্ছে কিনা। কার কার এই ফিলিংসটা হয় ডেফিনেটলি আমাকে জানাবে। আমার তো এটা ভীষণ হয়, আমি যেন খুঁজি কোথায় আসলো, আমার দেখতে পাচ্ছি কিনা পাহাড়। একটুখানি যদি পাহাড়ের মুখটুকুনি দেখতে পারতাম খুব ভালো হতো। তো এদিক থেকে দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো লাইন চলে যাচ্ছে, তার মানে আমরা এনজিপি স্টেশন অলরেডি পৌঁছে গেছি। আর এই যে এনজিপি স্টেশন আমরা ঢুকছি অলরেডি। তো চলো, এবার আমাদের নেমে যাওয়ার পালা। এবার যাব আমরা পাহাড়ের উদ্দেশ্যে, যেটা আর কি ভীষণ এক্সাইটমেন্ট একটা ব্যাপার। পাহাড়ে যাওয়ার জন্য মজাই আলাদা, সৌন্দর্যই আলাদা। কার কার পাহাড় ভালো লাগে, কার কার সমুদ্র ভালো লাগে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো, দেখতেই পাচ্ছ আমি বড় করে জুম করে দেখালাম যে এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন আমরা ঢুকে গেছি অলরেডি। স্টার্ট হবে আমাদের জার্নি। নেমে গেছি ট্রেন থেকে। মোটামুটি লাগেজ আমারই একটাই ছিল, আর পিঠে একটা ব্যাগ ছিল জাস্ট, আর কিছুই আমি সেরকম নেইনি। আমরা যাচ্ছিলাম 5 রাত 6 দিনের জন্য। চলো, এনজিপি স্টেশনের অপোজিট প্রান্তে চলে এসেছি, যেটা এই রেলগাড়িটা আমাদেরকে জানান দেয় যে চলো আমরা এনজিপি চলে এসেছি। তো চলো, গাড়িতে উঠে গেছি আমরা। আমাদের ড্রাইভার চলে এসছে। ড্রাইভার দাদা ভীষণ ভালো ছিল, ভীষণ কোঅপারেটিভ ছিল। আর আমরা প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম এই রোদটুকুনি দেখে। কেন এই রোদের কথা বলছি জানো না, আমরা যখন যাই তার একটা সপ্তাহ আগেও মোটামুটি সবাই জানে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে নর্থ বেঙ্গলে, প্রচণ্ড ইনফ্যাক্ট ল্যান্ডস্লাইডিং হয়েছে। তো প্রচণ্ড মানে মোটামুটি সবাই চিন্তায় ছিলাম আমরা কি হবে কি না হবে, বাট গড সেভ আস অ্যাকচুয়ালি। আমরা কোনো সেরকম বিপদের মধ্যে পড়িনি। তো এই দেখতে দেখতে মোটামুটি এইখানকার যে জঙ্গল সাফারিটা আছে সেই দিকটা আমরা পেরিয়ে গেছি। তো চলো, এই যে মনোরম দৃশ্য স্টার্ট হলো না, আমার চোখ দুটো যেন জড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর মনোরম দৃশ্য, আমি কি বলবো, আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। ডেফিনেটলি যে যখন যেখানে যায় সেখানকার সৌন্দর্য তাকে আরও বেশি আকর্ষিত করে। আমরা তো প্রচণ্ড ভ্রমণ প্রেমী মানুষজন, অ্যাকচুয়ালি বাঙালিরা অ্যাকচুয়ালি হয় ভ্রমণ প্রেমী। তো ভীষণ ভালো লাগছিল দেখে, জাস্ট আমি এটা ভাষায় কাউকে প্রকাশ করে বলতে পারবো না। অসাধারণ অসাধারণ অসাধারণ। ওই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, এইবার যেন জানান দিল হ্যাঁ আমরা পাহাড়ে পৌঁছে গেছি। মোটামুটি আস্তে আস্তে আমাদের শরীরে একটু একটু করে ঠান্ডা লাগবে, একটু একটু করে শীতল হয়ে যাব আমরা। তো আমাদের সমতলে থাকা মানুষদের যেরকম গরমের মধ্যে আমরা এবার পড়েছি, সেখান থেকে আমার একটু একটু ফিল হচ্ছে যে না, আমরা এবার শীতল জায়গায় চলে এসেছি। এইবার হয়তো আমাদের একটু একটু করে সোয়েটারের মানে আশ্রয় নিতে হবে। এইবার আস্তে আস্তে করে আমাদেরকে সোয়েটারটা একটু গায়ে গলাতে হবে। তো ফিলিং ভেরি গুড অ্যাকচুয়ালি। খুব ভালো লাগছে দেখতে, যেন দূরের পাহাড়ই আমার চোখ দুটোকে আরও বেশি ঠান্ডা করে দিচ্ছে। অসাধারণ। তো পাহাড় দেখতে দেখতে আমরা একটা মানে সবাই মিলে ডিসাইড করলাম কি এবার খেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমরা ট্রেন থেকে শুধুমাত্র চা খেয়েই বেরিয়েছিলাম, তাও আমি আর দুজন খেয়েছিলাম, বাকিরা সেরকম কিছুই খাইনি। তো আমরা এবার একটা রেস্তোরাঁ দেখে, এই যে এই রেস্তোরাঁটায় দেখে আমরা খেতে বসেছি। আর এই রেস্তোরাঁটার বাইরেটা এরকম ছিল, দেখতেই পাচ্ছ পরিবেশটা, আমি বেশিটা দেখালাম না।
আর এই দিকে দেখো তিস্তা নদীর অবস্থা, মানে প্রচণ্ড ভয়াবহ একটা অবস্থা ছিল। বাট তাও কোথাও না কোথাও মনে জোর ছিল যে ভগবান নিশ্চয়ই সাথ দেবেন, আমাদের পরিবেশ এতটুকুনি নিরাশ আশা করি করবে না। আমি আজ অবধি যে কবার নর্থ বেঙ্গল গেছি খুবই কম সময়ের জন্য গেছি, বাট খুব কম সময় গেছি, বাট যে কবার গেছি সে কবার আমাকে কাঞ্চনজঙ্ঘা ঠিক দেখা দিয়েছে। আমার এইটুখানি মনে কোথাও না কোথাও বিশ্বাস ছিল কি আমি ডেফিনেটলি দেখতে পাবো। তো চলো আস্তে আস্তে দেখতেই পারবে কি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম কি পারলাম না, আমাকে নিরাশ করেছে কি করেনি সেগুলো সবই দেখতে পারবে। তো আপাতত আমরা এখন যাচ্ছি সেবকেশ্বরী মন্দির। সবাই জানে এটা সেবক মন্দির আছে এখানে। তো খুবই জাগ্রত মায়ের মন্দির, আমার খুব ভাল লাগে। আমি চেষ্টা করি যতবার নর্থ বেঙ্গল আসার আমি চেষ্টা করি একবার হলো সেবকেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে একবার হলেও দেখা করা। বাট আমরা এমন সময় গেছি এবার যখন অম্বুবাচী পড়ছে, যার জন্য আমরা সেবক মায়ের যে মন্দিরের মা রয়েছে তাকে দেখতে পাইনি তাকে অ্যাকচুয়ালি। বাট মনে মনে তাকে আমি অলওয়েজ পুজো করি, ভগবান যেন সবার ভালো রাখুক। তো চলো আপাতত তোমাদের একটু সেবকের মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখাবো জাস্ট, কারণ তোমরা তো জানোই যে ফোন বেশি অ্যালাউ নয়, তো বেশিটা দেখাতে পারবো না, যতটুকুনি পারবো ততটুকুনি ডেফিনেটলি দেখাবো। এই যে আমরা সেবক মন্দিরে প্রবেশ করছি, আমি মোটামুটি একটু ভয়ে ভয়ে প্রবেশ করছিলাম, কারণ এখানে ফোন অ্যাকচুয়ালি অ্যালাউ নয়। যতটুকুনি আমি পারবো ফোনটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, বাট বেশিটুকুনি তো দেখাতে পারবো না। বাট তোমরা যদি কখনো এরকম দার্জিলিং বা নর্থ বেঙ্গল বা এদিকে আসো কখনো, তাহলে ডেফিনেটলি আমি বলবো একবার হলেও সেবক মন্দিরে এসো, খুব ভালো লাগবে। একটুখানি এখানে বসে থেকো, খুবই ভালো লাগবে। আর সত্যি জায়গাটা এত পিসফুল যে কোনো ভগবানের জায়গায় যেন প্রচণ্ড পিসফুল লাগে, খুবই ভালো লাগে আমার এখানে আসলে। তাই আমি ট্রাই করি একবার হলেও এখানে আসার। চলো আমরা সেবক মন্দির থেকে বেরিয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ এমনিতেই মন্দিরটা ক্লোজ ছিল। আর এই যে ফেমাস সেই সেবক মন্দির, এমনিতেই ল্যান্ডস্লাইডিংয়ের জন্য প্রচণ্ড রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। আর এদিকে তিস্তার যে কী রূপ সে আমি আর কি বলবো। বাট সত্যি সবাইকে যেন সেভ রাখে, এতটাও নিষ্ঠুর যেন ভগবান না হয় কারোর কোনো ক্ষতি হোক। তো চলো আমরা অপর সাইডে অলরেডি চলে এসেছি। এদিক থেকে আমরা যাব ফার্স্টে ঋষভ, আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ঋষভ। এটা আমি স্পেশালি ট্রাই করেছি যে তোমাদের জন্য দেখানো যায় কি না তিস্তাটার অবস্থা কি হয়েছে। দেখতেই পাচ্ছ এদিকে রাস্তা টাস্তা হয়েছে, অনেকে শুনেছি ল্যান্ডস্লাইডিং হয়েছে। আমরা খুবই খারাপ একটা জিনিস দেখেওছি, মোটামুটি বাড়ি ঘর মানুষের মোটামুটি একদম নিচে চলে গেছে, নদীর নিচে এরকম চরের মধ্যে আটকে রয়েছে। খুব খারাপ লাগছিল দেখে, বাট কিছু করার নেই, পাহাড়ের যেই দৃশ্য এটা তো হবেই। তারপরে আমরা যেহেতু একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জায়গাটা আই থিঙ্ক আমরা মালবাজারের উপর থেকে যাচ্ছিলাম, আমি না সঠিক এটার নামটা ভুলে গেছি, হতেও পারে এটা শুকনা এরিয়া, শুকনার জায়গাটাও হতে পারে, আমি সঠিক একটু বলতে পারবো না। তোমরা যদি জায়গাটা কিছু বুঝতে পারো তাহলে ডেফিনেটলি আমাকে জানিও। তারপরে আর কি আমি চেষ্টা করছিলাম হাত নিয়ে একটু রিলস বানানোর, বাট আমার পক্ষে রিলস বানানোটা একটু কষ্টকর, কেমন একটা নাচাচ্ছি হাতটাকে, প্লিজ ইগনোর। আসলে দেখতে দেখতে বেশ অনেকটাই পথ আমরা চলে এসেছি, ইনফ্যাক্ট আমি ঋষভে পৌঁছেও গেছি। এইটা হচ্ছে সোনাখুরি, অ্যাকচুয়ালি ঋষভের একটা ফেমাস হোমস্টে। তোমরা গেছো কি না আমি জানি না, গেলে ডেফিনেটলি আমাকে বলো। আর মাঝখানে আমি একদমই রাস্তাঘাটের ভিডিও করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, আর ওই জন্য আমি আর করতে পারিনি। তো এইটা হচ্ছে জায়গাটা, এত সুন্দর ছিল না, তোমাদেরকে দাঁড়াও আমি একটু ফুল দেখাই এখানকার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। এই বর্ষাকালে না আসলে একটা জিনিস পাহাড়ে বেনিফিটস আছে, সেটা হচ্ছে তুমি এত রকমের ফুল উপভোগ করতে পারবে, অ্যাকচুয়ালি চোখে দেখতে পারবে, চোখ শান্তি হয়ে যাবে যে এত সুন্দর। চলো তোমাদেরকে আরও আমি অনেকটাই ফুল দেখাবো। আসলে আমাদের এটা হোমস্টে নয়, আর একটু নিচে যেতে হবে, এই যে সিঁড়িটা দিয়ে আমরা এখন নিচে চলে যাব। এই নিচের দিকটায় আমাদের হোমস্টেটা নিচের দিকে, বাট আমি আগে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে আসবো, তারপরে আমি নিচে যাব। তো এখানে এক রকমের ফুল দেখতে পাচ্ছি আমি, ওই নিচে ওই ফুলগুলো না এত সুন্দর লাগে। আর এখানে যে এত সুন্দর সুন্দর ফুল হয়, এরা এতটা যত্নও করে না, বাট
এত সুন্দর ফুল হয় এদের এইখানে, মানে ওয়েদারের জন্য। বাট আমরা ওখানে যদি মানে আমাদের এইখানে যদি আমরা নর্মাল এই কলকাতা সাইডে যারা থাকি তাদের এখানে মানে প্রচণ্ড যত্ন করতে হয়, তারপরেও কিছু কিছু ফুল গাছ আছে যারা মানে একদমই মনটাকে দুঃখ দিয়ে হয়তো নষ্ট হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। বাট এখানে এত সুন্দর হয়ে রয়েছে ফুলগুলো, চোখ পুরো শান্তি হয়ে গেছে। আর এইদিকে পুরো মেঘে ঢাকা একটা পুরো পরিবেশ নিয়ে আমরা আজকে অসাধারণ। এই সামনেরটা হচ্ছে আমাদের হোমস্টে অ্যাকচুয়ালি। চলো তোমাদের একটু হোমস্টেটা ঘুরে দেখাই। এটা একটা রুম, আর একটা রুম আছে যেটা নিচে মানে একটু নিচের দিকে, ওই রুমটায় হচ্ছে ট্রিপল বেডরুম সম্ভবত ছিল, তো ওটা দেখাতে পারলাম না। আর আমরা মোটামুটি এদিকে স্নান টান করে আমি রেডি হয়ে গেছিলাম, এসেই স্নান করেছি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমি এসেই স্নান টান করে সেরকম কিছুই না, কোনো মেকআপ না, কিচ্ছু না, জাস্ট নর্মাল আমি চুলটাকে মানে ভালো করে ধুয়েছি, যেহেতু সারা ট্রেনে যাতায়াত করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে আমি একটু রেডি হয়ে বেরোলাম হাঁটতে। তো দেখো এরা দুজন কি করছে, হাঁটতে বেরিয়ে এদের দুজনের সঙ্গী পেয়ে গেলাম। তো এইখানে তো সেরকম কিছু দেখার নেই, তোমরা জানোই ভালো করে এটা একটা ছোট্ট গ্রাম, পিস বা শান্তির জন্য সবাই এখানে আসে, 1-2 দিনের জন্য থেকে যায়, বাট আমাদের হাতে অত সময় ছিল না। আর আমি না এখান থেকে হাঁটতে হাঁটতে একটা দাদাকে দেখছি বেশ বড় সড়ো একটা লেন্স নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যামেরা লেন্স নিয়ে, সে বেশ মোটামুটি অনেক ধৈর্য ধরে সে ফটো তুলছে। আমি ওনাকে এসে থেকেই দেখছি, যখন থেকে আমরা এই হোমস্টেতে এসেছি তখন থেকে ওনার হাতে একটা বড় ক্যামেরা দেখছি। পরে আমি এনার কাছ থেকে শুনতে পারি এনার যে দাদা তিনি এক্সিবিশনে যাই ফটোগুলো নিয়ে, তো উনি পাখির অ্যাকচুয়ালি ফটো তোলে। তো আমি দাদার কাছ থেকে রিকোয়েস্ট করে দাদার কাছ থেকে আমি একটু ফটোগুলো দেখছি, চলো তোমরা যদি দেখতে পারো ক্যামেরাতে তো দেখে নাও। তো এখানে অনেক পাখির ফটো আছে, আমি জানি না এখানে ক্যামেরা আমার জাস্টিস করছে কিনা, তোমরা যদি দেখতে পাও তো ডেফিনেটলি বলো। ইনি এত সুন্দর সুন্দর ফটো তুলছিল, আমার দেখে লোভ লাগছিল, মানে ইনি বলছিল ইনি নাকি সাপেরও ফটো তুলতো। তো যাই হোক, তো মোটামুটি চারিদিকটা রিসর্টে ঘোরার পর চলে এসেছি হোমস্টেতে, আর এসেই দেখছি এত সুন্দর একটা পরিবেশ, আর হাতে চায়ের কাপ। যদিও আমার চায়ের কাপে যে চাটা ছিল সেটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু তাও পরিবেশটার জন্য আমি সব কিছু মেনে নিতে রাজি আছি আপাতত। তো বিকেলের যে চাটা ছিল সেটা হোমস্টে থেকে দেওয়ার পর আমি একটু নিচে নেমেছিলাম। এই একটা উপরের একটা রুম এটা আমরা নিয়েছিলাম, আর একটা নিচে রয়েছে যেটা 3rd বেডরুম, ওটা একটা রয়েছে। তো এই যে এই ঘর দেখতেই পাচ্ছ, পরিবেশটা আস্তে আস্তে ওয়েদারটা যেন ক্লিয়ার হচ্ছে, জানান দিচ্ছে হয়তো বা কাঞ্চনজঙ্ঘার একটু হলেও দেখা পেতে পারি। আর এই পরিবেশটা দেখে আমার অসাধারণ লাগছিল। বলতে বলতে আকাশে কিন্তু মেঘের খেলা অনেকটা কমে এসছে, আর দূরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভালো রকমভাবে দেখা যাচ্ছে, ওর যে রেঞ্জটা চূড়াটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি। ভগবান আমাদের নিরাশ করেনি, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘাও নিরাশ করেনি, মোটামুটি ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এখানকার যে লোকাল বলছিল, তিনি বলছেন যে মানে লোকাল বলতে যে হোমস্টে যারা রয়েছিলেন ওনারা বলছিলেন যে এখানে প্রায় ওনারা 1.5 মাস বাদে এই কাঞ্চনজঙ্ঘার এই চূড়াটা দেখতে পেয়েছে। মানে উই আর ভেরি লাকি অ্যাকচুয়ালি, আমরা খুব লাকি। আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা একদম আমরা যেদিন ঢুকবো সেদিনই আমরা দেখতে পাবো, মানে এটা সত্যি একটা লাকের ব্যাপার। আমি জানি না এই ব্লগটা করলে আমি কতটুকুনি ভালোবাসা পাবো, বাট প্রকৃতি আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে, যদিও আমার ক্যামেরাটা একটু ব্লাড হয়ে গেছিলো, বাট সিরিয়াসলি আমি যা চোখে দেখতে পাচ্ছিলাম সেটা আমি কাউকে কল্পনাও করাতে পারবো না। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আজকে আর এর থেকে বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, কারণ অনেকগুলোই ব্লগ আমাকে দিতে হবে, আপলোড করতে হবে। আর আজকে রিসর্টটা খুব ভালো ঘুরলাম, জানি আমাকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, বাট কাঞ্চনজঙ্ঘা দেখে আমার মন ভরে গেছে। আর রাতে সেরকম ডিনার না পেলেও চলবে যেন আমার ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, রাতে ডিনারে কিন্তু আমাদের ভালোই কিছু ছিল, আর পুরোটাই হোমস্টে অর্গানাইজ করেছিল। হোমস্টে অ্যাকচুয়ালি এটা সোনাখুরিতেই, মানে সোনাখুরি অ্যাকচুয়ালি রিসর্টটার নাম। খুবই ভালো জায়গা, লোকেশনটা ভীষণই ভালো, ওদের ব্যবহারও ভীষণ ভালো ছিল, খাবার দাবার খুব ভালো ছিল ওদের। বেসিক্যালি সকালবেলা আমাদের যখন আমরা মানে সকালবেলা তো ঠিক না,
আমরা যখন এসছি তখন আমাদেরকে চা দিয়েছিল, তারপরে তো এমনি লাঞ্চ ছিল, লাঞ্চের মধ্যে ডিমের তরকারি যেরকম থাকে নর্মালি, সবজি ডাল, বিকেলবেলা ওরা পকোড়া দিয়েছিল সবাইকে আর চা দিয়েছিল, আর রাতে ছিল চিকেন আর হচ্ছে রুটি, যে রাইস খাবে রাইস, ডাল ছিল তার সাথে, অনেক রকমের খাবার দাবার তো ছিলই। ইনফ্যাক্ট ওরা প্রচণ্ড, ওদের হসপিটালিটি ভীষণ ভালো, দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড পারসন। তো চলো আজকে এর থেকে বেশি বাড়াবো না, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই